৫ তারিখের পর বিএনপি যখন টেম্পো স্ট্যান্ডগুলো দখলে ব্যস্ত ছিল, তখন এই জামায়াতে ইসলাম ব্যস্ত ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভিন্ন কোম্পানির এমডি গুলো দখল করা নিয়ে। দখলদারিত্ব নিয়ে কথা বলা অন্ততপক্ষে জামাতের মতো একটি দখলদারদের মুখে খাটে না। আপনি বাংলাদেশের অনেক জামাতের প্রতিষ্ঠান দেখবেন অথবা এমন প্রতিষ্ঠান দেখবেন যেখানে জামাতের প্রভাব রয়েছে। এমন প্রতিষ্ঠানগুলোতে জামাতের লোক ছাড়া অন্য কোনো লোকদেরকে নেওয়া হয় না। সেটা হোক কোনো কোম্পানি, হাসপাতাল, স্কুল কিংবা মসজিদ অথবা মাদ্রাসা। তাদের কথা এখানে আমাদের ক্ষমতা আছে। আমার ইচ্ছার বাহিরে আমি কাউকে নিয়োগ দিব না। বিএনপিও তাই করছে। এতগুলো আসন নিয়ে সংসদে গিয়ে এখন কি মনে করেছেন আপনাদের শিশির মনিরকে প্রধান বিচারপতি বানিয়ে দিবে? নাকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জামাতের গোলাম মিয়া পরোয়ারকে বানিয়ে দিবে? জুলাই বিপ্লবের পর এই অভিশপ্ত জামাতের দখলদারিত্ব সারা বাংলাদেশের মানুষ দেখেছে। যেখানে বিএনপি টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন বাজার দখল করা নিয়ে ব্যস্ত ছিল, তখন বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি এবং বিভিন্ন কোম্পানির এমডি গুলো দখল করা নিয়ে ব্যস্ত ছিল জামাত ইসলামী। জনগণ দেখেছে কারা ইসলামী ব্যাংকে নিজেদের লোকগুলোকে রেখে সবাইকে বের করে দিয়েছে এবং তাদের জায়গায় নিজেদের লোকদেরকে বসিয়েছে। কারা এস আলমের হেলিকপ্টারকে নিজেদের মতো ব্যবহার করেছে। জামাতের দখলদারিত্বের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হলো ইসলামপন্থীদের এক বাক্স নীতি হাইজ্যাক, যেখানে পীর সাহেব চরমনাইয়ের সাথে এক প্রকার মুনাফিকি করে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে জামাত। পীর সাহেব চরমনাইয়ের রাজনীতিকে ধ্বংস করতে এমন কোনো হীন ষড়যন্ত্র নেই যা জামাত করেনি। তাদের ইতিহাসের জঘন্য বটবাহিনীকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ধর্মীয় অঙ্গনের সবচেয়ে বড় ফ্যাসিস্ট হলো জামাত শিবির। এরা দখলদারিত্বে আওয়ামী লীগ এবং বিএনপিকেও ছাড়িয়ে গিয়েছে। আপনি কখনোই দেখবেন না আওয়ামী লীগ এবং বিএনপি এরকম একটি জোট ডাইরেক্ট কুক্ষিগত করে খেয়ে ফেলেছে। কিন্তু আপনি দেখবেন জামাতকে, যারা উম্মার ইসলামকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের এলাকার একটি কেন্দ্রীয় মসজিদের কথাই বলি, সেখানে নতুন পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেখানে পরীক্ষক হিসেবে রাখা হয় জামাতের আধা মৌলবীদের। কওমি মাদ্রাসার এমন অনেক ওলামায়ে কেরাম সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল, যারা পরীক্ষকদেরকে পড়াতে পারবে। তারা পরীক্ষা দিতে এসে অনেকেই পরীক্ষা না দিয়ে চলে গিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে এখানে একটা নাট্যমঞ্চ তৈরি হয়েছে। পরে দেখা গেছে ঠিকই একজন জামাতি আলেমকে নিয়োগ পরীক্ষায় পাশ করানো হয়েছে। আমার জেলায় একটি জেলা পরিষদে ৫ তারিখের পরে সদস্য পদ পায় জামাতের একজন। দেখা গেছে তার হাতে থাকা বরাদ্দগুলো বেশিরভাগ তাদের প্রতিষ্ঠান এবং তাদের লোকগুলোকেই তারা দিয়েছিল। কারণ তাদের সেখানে ক্ষমতা আছে। আর এখন বিএনপি এটাই করছে। চাঁদাবাজি নিয়ে এনসিপি অনেক কথা বলেছে। ৫ তারিখের পর এমন কোন সেক্টর নেই যেখানে তারা চাঁদাবাজি করার চেষ্টা করেনি। এমন কোন জায়গা নেই বললেই চলে। তাদের রাজনীতিতে এত খরচ চাঁদাবাজির মাধ্যমেই তারা উঠিয়ে এনেছে। বিএনপির পক্ষে কথা বলছি, বিষয়টা এমন নয়। কিন্তু দখলদারিত্ব এবং চাঁদাবাজি কেউ কারো চাইতে কম নয়। সবাই সুযোগের অভাবে ভদ্র। আপনি কি মনে করেন জামাত যদি ক্ষমতায় আসতো, তাহলে কি তারা বিভিন্ন সেক্টরে তাদের লোক বসাতো না? আমি তো মনে করি বিএনপির চেয়ে তারা আরো বেশি বসাতো। অতএব দখলদারিত্ব নিয়ে কেউ কারো চাইতে কম নয়। যেমন আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত তো প্রায় কাছাকাছি, আবার কিছু ক্ষেত্রে তারা বেশিও। অতএব সতর্ক থাকুন। আমরা বিএনপির কাছে আহ্বান করব, আপনারা বাংলাদেশকে বিগত ফ্যাসিবাদী নিয়মে পরিচালিত করবেন না। আপনাদের ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে চান, শেখ হাসিনার মতো আপনার পরিণতি যদি ভোগ করাতে না চান, আপনাদের কাছে অনুরোধ থাকবে বিভিন্ন সেক্টরগুলোতে বাংলাদেশের যোগ্য মানুষদেরকে বসানোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।